আবহাওয়া অফিসে যাব, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ গতি প্রকৃতি আমরা তার কাছ থেকে জানবো। ফেরদৌস, বিকেল 4টার আগে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ 90 থেকে 130 কিলোমিটারের মধ্যে বলা হয়েছিল এবং মংলা এবং পায়রা বন্দর থেকে 200 কিলোমিটারের বেশি দূরে বলা হয়েছিল। এই ঘন্টায় নতুন কোনো আপডেট আছে কি? আসলে আবহাওয়া অফিস প্রতি ঘন্টায় কোনো আপডেট দেন না। তারপরেও আমরা উপরে গিয়েছিলাম, তারা বলছেন যে কিছুটা অগ্রসর হয়েছে এই ঘূর্ণিঝড়টি, যার অগ্রভাগ যেটিকে আমরা বলি, একটা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাইরের যে অংশ প্রথম আঘাত হানে সেটা অগ্রভাগ। তো সেই অগ্রভাগ ইতোমধ্যেই আমাদের উপকূলীয় যে জেলাগুলো, অর্থাৎ বিশেষ করে পটুয়াখালীর খেপুপাড়া, মংলা, পায়রা, এই ধরনের এই যে আশেপাশে যে চর ও দ্বীপ অঞ্চলগুলো, সেগুলোতে ইতোমধ্যেই এর অগ্রভাগ পৌঁছে গেছে। আর যেটি আপনি বলছিলেন যে এটি আসলে তারা আশঙ্কা করছে যে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে এটি কেন্দ্র, যেখানে সবচেয়ে বাতাসের গতিবেগ থাকে, সেই কেন্দ্রটি পৌঁছাবে আসলে বাংলাদেশের এই যে বলা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়া, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, এগুলো অতিক্রম করবে এবং এটি যখন স্থলভাগে উঠবে তখন স্থলভাগে ওঠার সময়ে এটি গতি কিছুটা বাড়বে, তবে জলীয় বাষ্প কমায়, ঝড়ের প্রভাব কিন্তু কমে। যখন উপকূলে আসে অর্থাৎ স্থলভাগে যখন আসে তখন ঝড়ের গতি বাড়লেও ধীরে ধীরে ঝড়টি দুর্বল হয়ে যায়। আরেকটি বিষয়, সেটি বলা হচ্ছে যে এখন ভাটার সময় চলছে সমুদ্রে, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আবার ভাটা আসা শুরু হয়, অর্থাৎ দুপুর 2টার সময় যেমন একটা ছিল যে জোয়ারের সর্বোচ্চ পর্যায় ছিল, সেটি ধীরে ধীরে ভাটায় চলে গেছে। সন্ধ্যার পর থেকে ভাটা আবার জোয়ার আসতে শুরু করবে এবং সেই জোয়ারটি আরও 2-3 ঘন্টা, অর্থাৎ রাত 8টা 9টা বা 10টার দিকে জোয়ারটি আসলে সর্বোচ্চ লেভেলে থাকবে। এখন সেই সময়ে যদি কেন্দ্রটি অতিক্রম করে আমাদের সমুদ্র উপকূলের উপর দিয়ে, সেই সময়ে জলোচ্ছ্বাসটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি ভাটার সময় হয় তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটা কম হবে। আর যেটি আবহাওয়া অফিস বলছে যে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাসহ ঢাকা এবং বাংলাদেশের সবগুলো এলাকাতেই মাঝারি এবং ভারী, কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতও হবে, এরকম আবহাওয়া অফিস বলছে। আরেকটি বিষয় আবহাওয়া অফিস বলছে, সেটি হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে মূলত মংলা এবং আমাদের সুন্দরবনের যে উপকূল, সুন্দরবনের উপকূল দিয়ে পশ্চিমবঙ্গেরও কিছুটা অংশ নিয়ে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে, ঘূর্ণিঝড় রিমাল যেটির নাম দেওয়া হয়েছে। তো আবহাওয়া অফিস সন্ধ্যা 6টার দিকে, যদিও আনুষ্ঠানিক ব্রিফিং নেই, তবে আমরা গণমাধ্যম কর্মীদের অনুরোধে সন্ধ্যা 6টার দিকে তারা একটি আপডেট আমাদেরকে জানাতে চেয়েছেন, যদিও তাদের যে নিয়ম অনুযায়ী তারা রাত 8টায় তাদের একটা বুলেটিন দেওয়ার নিয়ম রয়েছে। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় ভূমিধস, অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলো, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, যেখানে পাহাড় অঞ্চল আছে, সেখানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে এবং কোথাও কোথাও আপনি জানেন যে বাড়তি যে জোয়ারের পানি, সেই জোয়ারের বাড়িতে প্লাবিত হওয়ার আশঙ্কা তারা করছে। আর যদি একটু বিপদ সংকেতের কথা বলি, সেটি চট্টগ্রাম, কক্সবাজার এবং তার আশেপাশের যে জেলাগুলো, সেগুলোর জন্য 9 নম্বর বিপদ সংকেতই রয়েছে। এদিকে মংলা, পায়রা সহ আশেপাশের যে জেলাগুলো, তার জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত, সেটি এখনো পর্যন্ত দেখে যেতে বলা হয়েছে এবং এটাই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই যে এই এলাকার যে নদী বন্দরগুলো আছে, সেই নদী বন্দরগুলোর জন্য এটা হচ্ছে 4 নম্বর মহাবিপদ সংকেত। তো এখনো পর্যন্ত আবহাওয়া অফিসের এই হলো তথ্য। তবে আমরা প্রতি মুহূর্তে এখানে যারা কর্মরত আছেন তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। নিশ্চয়ই ঘূর্ণিঝড়ের সর্বশেষ যে তথ্য, সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরবো।